আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো দেখেন, মির্জা আব্বাস সাহেব উনি হঠাৎ করে খেপে গেছেন আরকি। বিএনপির উপরে আপনারা খুব বিলা, ওই পিনাকি ভট্টাচার্য আছে, ইলিয়াস হোসেন আছে, তার উপরে কে কনক স্যারের থেকে শুরু করে আবার এখন শুনতেছি জ্যাকব মিল্টন। তো জ্যাকব মিল্টনের ভিডিও কেউ দেখে না। আমি আসলে কি বলবো, এই লোকটার কথাবার্তা, আচার-আচরণ ভালো না। একবার ইলিয়াস হোসেনের সাথে জ্যাকব মিল্টনের লেগে গেছিল আরকি। তো তার ওই মানে কি নানা রকমের সেনসিটিভ কথাবার্তা এগুলা নিয়ে ইলিয়াস হোসেন মামলা-টামলাও খাইছিল ওই সময়। তো এই জ্যাকব মিল্টন এখন কি করে, মানে ভিডিও বানায় এবং স্পন্সর করে আরকি, মানে বুস্ট করে। ভিডিও বুস্ট করে এগুলি মানে আমাদের ফ্রন্টে চলে আসে এবং ওখানে সে বিশ্রী ভাষায় তারেক রহমান, তারপরে এদেরকে গালাগালি করে, শুয়োর, কুকুর টুকুর এগুলি বলে আরকি। তো এখন মির্জা আব্বাস খেপছেন আরকি যে, "বেটা তোর তো বংশের ঠিক নাই, হ্যাঁ? ওই সালমান এফ রহমানের কাছ থেকে টাকা খাইয়া ওই যে খালেদ মহিউদ্দিন ওখানে বগর করে আরকি।" সেটাও মানে এরা তো সব আওয়ামী লীগ, ছত্রসী আওয়ামী লীগ আরকি, হ্যাঁ? তো এটা অনেকেই মনে করে, আমার কথা বলতেছি না। তো দেখেন ওনার মির্জা আব্বাস এগুলি বলছেন আরকি এবং আ বয়স্ক হইলে কি হবে? উনারা তো ঝানু। ডক্টর ইউনূসের এই যে ৮৬ বছরের এক্সপেরিয়েন্স কাজে লাগতেছে না? উনি কই চীনে গিয়ে ফড়িং এর ভাজি খাইছে, কোথায় গেছে, কি করছে। তো উনার যদি এই মানে দীর্ঘ সময়ের যদি তার যদি সারা বিশ্বে ঘোরাঘুরি না থাকতো, তাইলে তো উনি ফড়িং ভাজা চীনে গিয়ে খাইতে পারতেন না। উনি রিসেন্টলি একটা তার চাইনিজ মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে উনি মাইক্রো ক্রেডিট নিয়ে একসময় কোথায় গেছিলেন। চীনের মানুষদেরকে গরিব থেকে মানে গরিবি ভাবটা কাটিয়েছেন আরকি। তো এগুলি মানে খুব ভাল লাগছে এবং একটা জিনিস দেখলাম যে না, আসলে ওই বয়সের এক্সপেরিয়েন্সটা খুব জরুরি। তো তাতে আমি খুব আশাবাদী। কারণ এই যে ফখরুল ইসলাম আলমগীর বা মির্জা আব্বাস, তো এদেরকে গালাগালি কইরেন না। এরা একেকটা মানে আপনাদের বাপেরও বয়সে বড়। তো তারা তো পৃথিবীটা আরো বেশি দেখছে এবং এদের তো আসলে কিছু আ মানে অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাতেই আসলে বাংলাদেশ চলবে আগামী দিনে আরকি। তো এদের উপরে একটু আস্থা রাখতে হবে এবং এই অনলাইন প্ল্যাটফর্মে গালাগালি কইরেন না, হ্যাঁ? পিনাকি দা ওই যে টুট করে এটা ওটা শোনান আরকি, হ্যাঁ? বিপ দেন। এগুলি দিয়ে ভিডিও বানায়। কি দরকার? মানুষ আমরা নিজেরা নিজেদেরকে যদি শ্রদ্ধা, ভক্তি, রেসপেক্ট করতে না পারি, তাইলে আর এই ভিডিও বানায় লাভটা কি? মানে আপনাকে যে মানুষ পছন্দ করবে, এটা তো আপামর পছন্দ। আপনি তো তাইলে ওই একটা পক্ষের মানুষের হয়ে গেলেন আরকি। মানে সবাইকে বলতেছি যারা বিএনপিকে গালাগালি করতেছেন আরকি। এবং বিএনপিকে তো এমন না যে সারা জীবনের জন্য আপনারা এভয়েড করতেছেন। একসময় দেখা যায় যে বিএনপি আপনাদের পছন্দের দল হয়ে গেছে আরকি। তো ওই পর্যন্ত একটু সময় দেন। যেমন পিনাকিদা প্রথম ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে যেভাবে গালাগালি করছেন, সেই ফারুকী, আ ডক্টর আসিফ নজরুল, তারপরে রিজওয়ানা, কারে ছাড়েন নাই। উনি বাণিজ্য উপদেষ্টা, তারপরে সবাইকে ওই পিনাকিদা ঝাড়ছে। এখন ওনাদের কথা হইলো যে ডক্টর ইউনূস সরকারকে ৫ বছর ওনারা চান। তো এখন এইগুলি নিয়ে আসলে কিছু বলতে চাই না। মানে আপনারা খুব ঘোরেন আরকি। মানে বাতাস একদিকে থাকে না। ঘূর্ণিঝড়ের মতো একবার এই যে এরে ধরেন, একবার ওরে ধরেন, একবার ওরে ধরেন। ভিউ পাবেন হয়তো ভিডিওতে, কিন্তু মানুষের যে একটা আদর্শ, এই আদর্শের দিক দিয়ে আপনাকে মানে কোন একটা ফিক্সড গোত্র বলতে পারবে না যে উনি আমার খুব প্রিয় মানুষ আরকি। হ্যাঁ? তো ভিউ বাড়বে, ভিডিওর ভিউ বাড়ায় ফেলেন এবং ওই স্পন্সর বাড়ান। আর ওই যে গালাগালিটা কইরেন না, হ্যাঁ? এটা ঠিক না। মানে সবকিছুতে আসলে বংশের পরিচয় আরকি। তো এটা মির্জা আব্বাস যেভাবে বলেছেন আরকি, মির্জা আব্বাস সাহেব যে ফ্যামিলির ভিতর থেকে এগুলা শিখে আসতে হয়। মানে লেখাপড়া জানলেই হয় না আরকি। তো এই মানে যে স্ল্যাং ওয়ার্ড গুলো আপনারা ইউজ করেন, এগুলি মানে এভয়েড করেন এবং আসলে বিএনপিকে পছন্দ করতে হবে বলতেছি না। মানে কোন দলেরকেই এরকম বিশ্রী ভাষায় গালাগালি দেওয়াটা উচিত না আরকি। তো বন্ধুরা, এখন তোমাদের এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।